ভাস্কর্য প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। আবার এক হুজুরে কইতাছে আপনি ভাস্কর্য বানাতে পারবেন কিন্তু মুখায়বটা যেন পরিবর্তন থাকে, মানে মানুষের মতো যেন না থাকে, অন্যটা দিতেইব। তো এই যে অপব্যাখ্যা, এই অপব্যাখ্যাগুলো দ্বারা সাধারণ পাবলিক বিভ্রান্ত হচ্ছে। আলেমদেরকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আজকে দায়িত্ব নিয়ে যেই কথা বলবো এই কথাটা 20 বছর পরে হলো এক জায়গায় থাকতে হবে। যদি নড়াচড়া হয় তাহলে জাতি ভালো চোখে দেখবে না। মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা কি মাজারে সেজদা করি? সেজদা করলে কি ঈমান থাকবে? আল্লাহ ছাড়া কাউকে কি সেজদা করা যাবে? মাথা নত করব কার কাছে? চাইবো কার কাছে? তো আমরা তো পরিষ্কার ওয়াজ করি, তাহলে আমরা মাজার ফজারে কৌকিল লাগা? এটা হলো বিভাজন, এটা বিতর্ক। আপনারা অনেকেই আমাদেরকে নিয়ে ভালো ধারণা করতে পারেন না, অথচ আমরা যেই ফর্মুলায় কথা বলি এই কথাগুলোর মধ্যে অত্যন্ত সামঞ্জস্য আছে। আপনারা কিছু হলে শিরিকের টেক দিয়ে দেন, কিছু হলে বেদাতের টেক দিয়ে দেন। আরে বাবা, শিরিক কি এত সোজা কথা? আমার মা দিয়ে আমারে কায়দা পড়াইছে, সালার মধ্যে বয়া বয়া কায়দা পড়াইছে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী, আল্লাহ, রাসূল, ইমানে মুজমাল মুফাসসাল সবই তো। এত সুন্দর কথাগুলো বলিও আছে, ওই ছোট্ট ছোট্ট ক্লিপ যত ভালো কথাই বলি ওই আগের ইত্যার কাটতে কাটতে নিয়ে নিয়ে আরে এত একটা ভণ্ড না রে, আমি বললে ভণ্ড। দিন শেষে কিন্তু প্রমাণ হইতেছে কেডা ভণ্ড, প্রমাণ হইতেছে নি। আরো ওইব কি রে, কাউকে কাঁদালে নিজেও কাঁদতে হয়, কাউকে কষ্ট দিলে নিজেও কষ্ট পেতে হয়। জেনে শুনে সত্য গোপন করো না, আবার জেনে শুনে মানুষকে মিথ্যা অপবাদ দিও না। কথা কর না গেলে আমি কি মাজারে সাজদা করি? আমরা কি মাজারে পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে পূজার সঙ্গে কথা বললে কি এটা মিলে? এটা খারাপ কথা না? পূজা হয় মন্দিরে, পূজা হয় কি মন্দিরে, আর জিয়ারত হয় মাজারে। আমরা নাকি পূজা করতাম যাই, এটা কি কথা হইল? এটা কি কথা হইল? সাবধান করে দিলাম। গতকাল দিয়ে দেখতেছি ভাস্কর্য দেখবার লাগে লাইন ধরে হুজুররা যাইতেছে। এটা কোন দলিলে আছে আমি বুঝি না, এটা আমার বুঝায় না, এটা আমার বুঝায় না গো। এখন আওয়াজ করে কোন আবার এক হুজুরে কইতাছে আপনি ভাস্কর্য বানাতে পারবেন কিন্তু মুখায়বটা যেন পরিবর্তন থাকে, মানে মানুষের মতো যেন না থাকে, অন্যটা দিতেইব। তো এই যে অপব্যাখ্যা, এই অপব্যাখ্যাগুলো দ্বারা সাধারণ পাবলিক বিভ্রান্ত হচ্ছে। আলেমদেরকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আজকে দায়িত্ব নিয়ে যেই কথা বলবো এই কথাটা 20 বছর পরে হলো এক জায়গায় থাকতে হবে। যদি নড়াচড়া হয় তাহলে জাতি ভালো চোখে দেখবে না। যেমন আমি, অনেকে আমার বলছে না এমুক দলের দালাল হেমুক দল কইছে না আমারে, আমার দালাল মালাল কম কইছো, হ্যাঁ কত কথা কইছে আমারে। আপনারা কি মনে করেন আমি এবার নির্বাচনে ফেল করছিলাম? গেলে বুঝলা রিলে লুডু খেলা বন্ধ করে দিলাম মিলে, বুঝছেন নি? এরপরে সাহসটা কম না, সব মাহফিল বন্ধ কইরা গিয়া নির্বাচন করছি। যদি সংসদে যাইতে পারতাম তাইলে অনেক সুন্দর হইতো। বাঙ্গা বাঙ্গা বুঝায় কইলাম হইলে দেশ কারে কয় আর ধর্ম কারে কয়, ঠিক নি? তাইলে আমরা যে ট্যাগ দে এই ট্যাগ গুলা বাঙ্গা দিলাম হইলে আল্লাহর ওয়াস্তে জাতীয় জায়গায় এসে বলতেছি আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মিথ্যা ট্যাগ দিবেন না। আমরা মুশরিক না, আমরা প্রতারক না, আমরা ধোঁকাবাজ না। ইবাদত করি আল্লাহর, মহব্বত করি নবীকে, সুহবতে যাই ওলিদের, খেদমত করি মা বাবা। মিথ্যা বলবেন না। এই রাসূল এসেছেন মিথ্যা দাফন করতে, সত্যের পতাকা আকাশে উড়াতে। ঠিক নি? এই যে এখানে চলে আসছি বোঝার জন্য বলছি, এখন আসছি। বলেন
রাসূল দুনিয়াতে আইসা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ কি আমরা কাউকে আল্লাহ মনে করব? তাহলে এই সহজ ওয়ানের ক্লাসের পড়া আর এই পাবলিকের মাঝে বৈশা বৈশা আইসা লাগায়া আলেমুল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমি এটা চিন্তা করি নাই, আমি মনে মনে ভেবেছিলাম অনেক দিন পর একটা সুযোগ আসছে, এবার মনে হয় আলেমুল আমারা একটা বিপ্লব ঘটাবে। ও মা গো মা, আগে ছিল 5 দল, ওহন হইছে 42 দল। আলেমরা ভাই বিলাল আপনি জানেন না? একটু খেয়াল করে দেখেন, আগে মোটামুটি সবাই একসুরে কথা কইতো, একসুরে আমরা গেলে ইসলাম, আমরা গেলে কোরআন, আমরা গেলে সুন্নাহ, একসুরে। ওহন যখন আয়া পড়ছে কিছু, ওহন 80 লাখে 5 ভাগ, এখন এসে 70 ভাগ। কি রে জানেননি? ওই যে কথা লড়সড়ের কারণে। আপনি যা বলবেন হৃদয় থেকে বলবেন। হাসরের মাঠে সুদ করে ফেটতে হইব অত বড়া না এমনি, আর পেটের ভিতরে সাপে এমন ভাবে কামড়াইব, কব আহ আহ, জাহান্নামীরা কব আল্লাহ এই বেফত্তাটা রেয়ান থেকে নৌসন দি, এর সিলিডার মজা লাগতাছে না। এমন সুদকুর আমরা সমাজে নাই। কিরে বলামান কথা কথা ডরাইতেছে নাকি তা আবার ডক্টর ইনুস সাহেবরে ডরা নাকি তা আবার? আয় হায় সুদখোর, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কথাটা জোরে কইতিব, তোলে না সুদ করে কইতে লাগতো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম হয়ে বক্তা সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি। শুনেন একটা কথা কই, রাগ করেন না, গত 2.5 বছরে কোন মৌলবী সুদের ওয়াজ করছে? মানে সত্যি করে কোন, সত্যি করে করছে? একটা লোক সুদের ওয়াজ করছে না, ডরে ডরে, শুধু ডরে করছে না, বুঝেন না ব্যাপারটা? অথচ আমি 2.5 বছর আগে যেই বুকালে ওয়াজ করছি, 2.5 বছর তার থেকে বেশি করছি। কারণ বিপদের সময়, ইমান পরীক্ষার সময় রক্ত দেওয়ার নামই হলো ইসলাম। আমি ডরাইছি না, এখনো ডরাই না। তাহিরি আপনাদের কি কষ্ট হইতাছে? সুদ করে ধরাতে যেই তো মনটা একটু খুশি লাগতেছে নাকি তা? এই ফুলাবান, সুটকির ভর্তা দিয়ে ভাত খাবি, কিন্তু সুদের টাকা দিয়ে আবার 12 প্রকার আইটেম খাবার দরকার নয়। সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ জোরে করে বলবেন। আমরা এই যুগের পোলাপান কি সুদ খাইতে পারি? দরকারে মাটি কাটতে ভাত খামো, দরকারে সিএনজি অটো চালাইয়া ভাত খামো, সুদের টাকা ঋণ করে বিদেশ যাইতাম না। হারামের মধ্যে কোনো হারাম নাই। সুদ ঘুষও চলে। আমাদের দেশের সমাজে কিছু হুজুর আছে, হের বান্ডেল করে টেহা দিলে তালাকের মাসালা ঘুরাইলা। আগে নিজেরা দিয়ে শুরু করি, এরপরে সমাজও ধরি। শুনেন, বহুত সর্দার আছে, সর্দারি যখন মারো লয়াব রাত্রে সর্দার ফোন দেয়া ঠিক কইরালা, তুমি এটা কইবা, তুমি এটা কইবা, এত এত বাঘ। হ্যাঁ, ও একজন ইমাম বলে পাইছে যে বিয়াতে গায়ে হলুদের মধ্যে টুনটুনা টুন করে, এই বিয়ার অনুষ্ঠানে হুজুরে জানা। ঠিক আছে, প্রয়োজনে আমরা নাতে রাসূলের আয়োজন করব। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু কোনো বাহায়াপনা ডান্স চলবে না, উলঙ্গপনা বেহায়াপনা চলবে না। এখন ঘুষ কি চলবে না বন্ধ হবে? সুদ কি চলবে না বন্ধ হবে? সুদ খাওয়া কি হালাল না হারাম? ইদানিং শুনতেছি মহিলারাও সুদ খায়। হাজারে কত?
হাজারে বলে 100, হাজারে 100 হলে 10,000 কত? 1 লাখে তো এক মহিলা কাছে 1 লাখ থাকলে দিবি বাম্পার। 1 লাখ টাকা দিয়ে টিয়া বানাই এবার জামারে দমক মারবো। মহিলার ওই টেহা লাগা সারা জীবন শুনছি যে এর হিত লাগা, তখন টেহাও বলে লাগা। তাহলে আপনারা বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? মাগো ও মা, সুদ খায়ও না। সুদ যে খা সে যে গুনাহ, যে সাক্ষী থাকে তারও একই গুনাহ, যে সুদের স্টাম্পটা লিখা দেয় হেরও একই গুনাহ। বাঁচার কোনো রাস্তা নাই, ওজনে মাপ দেওয়ার কোনো রাস্তা নাই। আমার ফুলা ফান্ডি শুধু ওয়াদা কর বিয়ার সময় যৌতুক নিতে না। যৌতুক নিবা? যৌতুক নেওয়া কি হালাল না হারাম? এর সাথে ভিক্ষা করা বালা। এই বলবান নিয়তটা শুধু করেন, দেখবেন আল্লাহ বিয়ার আগে এমন টিয়ার মালিক বানাবো, বউরে সাজায় আনতার বাইনি। কথা কোন ঠিক না বেটি? আমরা হারাম খাবো না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ইয়াবা খাবো না, ডেন্ডি খাবো না, ফেঞ্চি খাবো না, গাঞ্জা খাবো না, মাকে কষ্ট দেব না, ইয়া বিপদ করব না, মুনাফিকি করব না, চুগলখুরি করব না, মানুষকে ঠকাবো না, হক মাইরা খাবো না, নামাজ পড়বো। বাবা প্রচুর সতর্ক পোলাপান। তাহলে আওয়াজ করে বলো, এ কিরে নেশা চলবো? এই ওয়াজ কিন্তু সব মাহফিলে করতে করতে একবার ক্লান্ত হয়ে গেছি গা। যত ওয়াজ করি ততই দিক কাম হইতাছে না, কিন্তু পকেটের মধ্যে লয়ে লয়ে নেশা খাইতাছে। খবরদার, নেশার মধ্যে কোনো আরাম নাই। নেশা যে করে তার ভবিষ্যৎ জীবন কি? পরিবারের সম্মান, সামাজিক সম্মান, ঈমান, আমল, হ্যাঁ নেশাটা চলে কিন্তু। ইস নেশাটা কেমতে পারতাম। অনেকের সাফা ভাঙ্গা রয়েছে, কি অবস্থা, কি অবস্থা। আল্লাহর ওয়াস্তে ফাওড়া দিয়ে কইয়া দেয়া যায়, এই মেমোরিয়ালের মানুষ মাহফিলটা মেমোরি হয়ে থাকতো। আমরা আজকে থেকে ওয়াদা করলাম, মনে করেন কালকে খাইছেন, আজকে আবার সময় একটা খাইয়ে ঘুরছেন মনে করেন, পরে পালস একটা চকলেট মুখ দিয়েছে যাতে না বোঝা যায়, বুঝছি, কিন্তু আজকে থেকে ওয়াদা করেন আর আমরা জীবনে নেশা করব না। ওই যে টুট লড়ছে না ভিতরে বেড়া, হাত তুল, সব 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 নেশা করব না, ট্যাবলেট খাবো না, বাবা খাবো না, ইয়াবা খাবো না, ফেঞ্চি খাবো না, গাঞ্জা খাবো না, সুদ খাবো না, গায়ে হলুদে বেহায়াপনা কনসার্ট করব। রাজি? সবাই কি রাজি? অনুরোধ করে বললাম, এটাই হলো আমার শেষ কথা।